নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের আগেই বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেই তার অন্তর্ধান রহস্য নিয়ে সুর চড়ালেন তিনি। এদিন ফের তিনি দাবি করলেন নেতাজি চক্রান্তের শিকার। জানালেন রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না সেই প্রশ্ন তুললেন। বৃহস্পতিবার নেতাজির ১২৯তম জন্মদিন দেশ জুড়ে উদযাপিত হচ্ছে দিনটি। বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, নেতাজি আমাদের শিখিয়েছিলেন সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলতে, সবার কথা ভাবতে। এরপরে তিনি বলেন, যিনি সবার কথা ভেবেছেন, সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন, এত লড়াই করেছেন, তিনি কোথায় হারিয়ে গেলেন আর খুঁজেই পেলাম না। মমতার কথায়, জন্মদিন জানি, মৃত্যুদিন জানি না। ভাবলেই দুঃখ হয় যে ওনার সঙ্গে কি হয়েছে জানতেই পারলাম না। কেন্দ্রের ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদীর মুখে একাধিকবার শোনা গিয়েছে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার কথা, কিন্তু তার ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা এবং বিদেশ নীতির দোহাই দিয়ে অধিকাংশ ফাইলই প্রকাশ্যে আনা হয়নি। এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সেই কথাও। তিনি মনে করিয়ে দিলেন রাজ্য ৬৪টি ফাইল প্রকাশ করেছে, কিন্তু কেন্দ্র কেন বাকি ফাইল প্রকাশ্যে আনছে না সেই প্রশ্ন তুললেন। মনে করিয়ে দিলেন নেতাজিকে শ্রদ্ধা জানাতে রাজ্যের তরফে জয় হিন্দ বাহিনী সহ কি পদক্ষেপ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের আগেই বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেই তার অন্তর্ধান রহস্য নিয়ে সুর চড়ালেন তিনি। এদিন ফের তিনি দাবি করলেন নেতাজি চক্রান্তের শিকার। জানালেন রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না সেই প্রশ্ন তুললেন। বৃহস্পতিবার নেতাজির ১২৯তম জন্মদিন দেশ জুড়ে উদযাপিত হচ্ছে দিনটি। বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, নেতাজি আমাদের শিখিয়েছিলেন সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলতে, সবার কথা ভাবতে। এরপরে তিনি বলেন, যিনি সবার কথা ভেবেছেন, সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন, এত লড়াই করেছেন, তিনি কোথায় হারিয়ে গেলেন আর খুঁজেই পেলাম না। মমতার কথায়, জন্মদিন জানি, মৃত্যুদিন জানি না। ভাবলেই দুঃখ হয় যে ওনার সঙ্গে কি হয়েছে জানতেই পারলাম না। কেন্দ্রের ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদীর মুখে একাধিকবার শোনা গিয়েছে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার কথা, কিন্তু তার ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা এবং বিদেশ নীতির দোহাই দিয়ে অধিকাংশ ফাইলই প্রকাশ্যে আনা হয়নি। এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সেই কথাও। তিনি মনে করিয়ে দিলেন রাজ্য ৬৪টি ফাইল প্রকাশ করেছে, কিন্তু কেন্দ্র কেন বাকি ফাইল প্রকাশ্যে আনছে না সেই প্রশ্ন তুললেন। মনে করিয়ে দিলেন নেতাজিকে শ্রদ্ধা জানাতে রাজ্যের তরফে জয় হিন্দ বাহিনী সহ কি পদক্ষেপ করা হয়েছে।